তো গাইস, মোটরোলা তাদের S70 সিরিজে আরো একটা ফোন লঞ্চ করেছে। এইটা হলো মোটরোলা নিউ S70 ম্যাক্স। বেসিক্যালি আপনি এটাকে একটা প্রিমিয়াম মিড রেঞ্জ বাজেটের ফোন বলতে পারেন, বিকজ এখানে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 5, 12GB LPDDR5X RAM, 144Hz এর স্মুথ ডিসপ্লে আর 7100 mAh এর অনেক বড় ব্যাটারি। আর সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, এই ফোনটা যদি আপনার হাতে দিই, আপনি না দেখে কখনোই গেস করতে পারবেন না এটা মোটরোলার ফোন, বিকজ মোটরোলার ফোন বলতে আমাদের মাথায় আসে থিন অ্যান্ড লাইট, ভেগান লেদার ফিনিশ, কার্ভ ডিসপ্লে। বাট এবারে মোটরোলা S70 ম্যাক্স সামথিং ডিফারেন্ট। তো চলুন কথা বলা যাক এই স্মার্টফোনটাকে নিয়ে। তবে শুরু করার আগে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, চ্যানেলের অনেক হেল্প হয়। কুইক আনবক্সিং, ওই সেই পুরনো মোটরোলা স্টাইলে বক্স, প্লাস্টিক ফ্রি প্যাকেজিং এর সাথে। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল, একটা সেমিকন্ডাক্টর পিন, এরপরে ফোন, চার্জার 90 ওয়াটের উইথ টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল। মানে প্রতিবারের মতো এবারও ব্যাক কভার বাদে সবকিছুই পাচ্ছেন। এবার যদি আমরা মোটরোলা S70 ম্যাক্স ফোনটার দিকে আসি, এই কালারটার নাম হচ্ছে প্যান্টন অ্যাকোয়া গ্রে। ব্যাক সাইডে থাকছে গ্লাস ম্যাটেরিয়াল, গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটাকে আপনি লাইট গ্রিন কালারও বলতে পারেন। ব্যাক সাইডে ম্যাট ফিনিশ, একটা টেক্সচার থাকছে ফেব্রিক টাইপের কিছু। তবে সব থেকে ইন্টারেস্টিং যেটা বলেছিলাম, এই ফোনটার ডিজাইন, ক্যামেরা মডিউলটা ঠিক আগের মতনই আছে। বাকি এই ফোনটার ব্যাক ও ফ্রন্ট একদম ফ্ল্যাট, সাথে ফ্রেমটাও এটা মেটাল দিয়ে তৈরি, মানে ইনহ্যান্ড ফিলের দিক থেকে মোটরোলা লাভারদের জন্য একদম নতুন কিছু। এর বাইরে এই ফোনটার থিকনেস 8.29 মিলিমিটার, ওজনের দিক থেকে 221 গ্রামের মতো। এটাকে আপনি স্ট্যান্ডার্ড স্লিম বলতে পারেন। সাইড এজগুলোর জন্য অনেক পাতলা লাগে। আর যেমনটা বলেছিলাম, এখানে থাকছে 7100 mAh এর অনেক বড় ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জার। আর মোটরোলা এখানে 25 ওয়াটের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দিচ্ছে, যেমনটা আইফোনের সাথে ম্যাক্সেপ ওয়ালেট লাগানো যায়। আই থিঙ্ক এই বিষয়টা বাকি অ্যান্ড্রয়েড ফোনগুলোও ব্যবহার করা উচিত। এখানে ডাস্ট অ্যান্ড ওয়াটার জন্য থাকছে প্রপার IP68/69 এর রেটিং, যেটা এই ফোনটাকে ফুললি ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ করেছে। ফ্রন্ট সাইডে আসলে একদম ফ্ল্যাট ও ক্লিন একটা লুক। উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল। এছাড়া এটা 6.8 ইঞ্চি QHD প্লাস এক্সট্রিম অ্যামোলেড প্যানেল, 144Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ইটস লুকস ভেরি প্রিমিয়াম। ব্রাইটনেসও আগের তুলনায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, 7000 নিটস পিক আর 2100 নিটস এর হাই ব্রাইটনেস মুড, যেটা আউটডোর বা ডিরেকশন লাইটে বেশ ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকে। এর বাইরে ডিসপ্লে চিন ভিজেলস একদমই ন্যানো। এর স্ক্রিন টু বডি রেশিও 89.5%, এজন্য পুরাই একটা ডিসপ্লে। এটা থেকে আপনি মুভি দেখেন অথবা গেমস খেলেন, 144Hz এর রিফ্রেশ রেট থাকার কারণে বেশ স্মুথ ও কুল লাগে। এছাড়া স্মার্ট ওয়াটার টাচও থাকছে, যেটা হালকা পানির সিটে পড়ে থাকলেও কোনো প্রবলেম হয় না। সো অল গুড, বাট হট অ্যাবাউট পারফরমেন্স? এই ফোনটা এসেছে কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 5, যেমনটা বলেছিলাম, যেটা এর প্রিভিয়াস জেনারেশনের কম্পেয়ারে অনেক আপগ্রেড বলতে পারেন। এটা সত্যিই ভালো দিক। এছাড়া এই ফোনটার বেস ভেরিয়েন্ট শুরু 8GB 256GB স্টোরেজ থেকে, সাথে LPDDR5X RAM এবং স্টোরেজ UFS 4.1। এই চিপটার অন্তত বেজমার্ক স্কোর ছিল প্রায় 30 লাখের উপরে। গেমিং এর ব্যাপারে বললে COD মোবাইল 120 FPS, PUBG 90 FPS এভারেজ প্লে করা যায়। ইভেনের CPU স্কোর 63% স্টেবিলিটি এবং জিপিইউতে 99.4% একদম স্টেবল। থার্মালসের দিক থেকে কোনো প্রবলেম নেই, গরম তেমন হয় না। এখানে থাকছে 5500 মিলি স্কোয়ারের ভেপার কুলিং চেম্বার, যেটা এই ফোনটাকে ঠান্ডা রাখে। ওভারঅল এক কথায় বললে এই ফোনটা থেকে আপনি সকল ধরনের গেমসই আরামসে প্লে করতে পারবেন। এর ওয়াইসি থাকছে হ্যালো UI, আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 3 ইয়ার্স এর অ্যান্ড্রয়েড আপডেটস এবং 5 ইয়ার্স এর সিকিউরিটি আপডেটস। এক্সট্রা অ্যাপ্লিকেশন তেমন একটা নেই, অনেক AI ফিচার্স দেওয়া হয়েছে, যেমন মোটো AI, ইমেজ স্টুডিও, প্লেলিস্ট স্টুডিও। আপনি চাইলে এখানে আলাদা করে প্লেলিস্ট তৈরি করে নিতে পারবেন। এর বাইরে AI ChatGPT সহ কাস্টমাইজ করে AI ব্যবহার করতে পারবেন। রিমেম্বার দিস আপডেট মি ফিচার্সও থাকছে। আই থিঙ্ক মোটরোলার যে AI ফিচার্স অন্য সকল ব্র্যান্ডের থেকে বা কম্পারিজনে টপ 3 বা 2 এর মধ্যে থাকবে। অ্যান্ড দ্য সেম টাইম এই ফোনটার ব্যাক সাইডে আগের মতোই অনেক বড় ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এর প্রাইমারি 50 মেগাপিক্সেলের উইথ OIS, যেটা সোনি LOIT 710, এরপরে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যেটা ম্যাক্রোরও কাজ করে, আর সবশেষ একটা কালার টিউনিং সেন্সর। আর সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটা শুটার। ব্যাকসাইড থেকে পিকচার কোয়ালিটির কথা বললে এক কথায় অসাধারণ। এই সকল পিকচারগুলো মোটো S70 ম্যাক্স থেকে ক্লিক করা। প্রিভিয়াস জেনারেশন থেকে অনেক ইমপ্রুভ করেছে। এর ডাইনামিক রেঞ্জ আচ্ছা ব্যালেন্স করে। এখানে প্রপার ডে লাইট কন্ডিশনে পিকচারগুলো যদি আপনি দেখেন, এর টেক্সচার অনেক হাই, ডিটেলস অনেক বেশি, HDR-টাও অনেক সুন্দর ম্যানেজ করে। যেমন অনেক বেশি লাইটিং কন্ডিশনে হাইলাইটস আর শ্যাডো কমপ্লিটলি ব্যালেন্স। পোর্ট্রেটেও এইটা মেইন ক্যামেরায় 1x 2x আপ টু 120x পর্যন্ত যেতে পারবেন, যার পিকচারগুলো অনেক ইউজফুল, যেমনটা আপনারা দেখছেন। ইনফ্যাক্ট সেলফিতেও অনেক সুন্দর পিকচার পেয়ে যাবেন। মোটরোলা এখানে বিউটিফাই ইফেক্ট ব্যবহার করেছে, যেটা ম্যানুয়ালি আপনি কম বেশি করতে পারবেন। ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাক সাইড থেকে 4K 60 FPS এ, আল্ট্রা ওয়াইডেও শুট করা যায়, ফ্রন্ট সাইড থেকে 4K 30 FPS পর্যন্ত। ওভারঅল মোটো S70 ম্যাক্স এর ক্যামেরা ও ফটো কোয়ালিটি অনেক বেটার। ভিডিও টাইপও ওকে বলা যায়, যেমনটা আপনারা দেখছেন কম্পেয়ার টু এর প্রিভিয়াস ডিভাইস।
এর বাইরে অনেক ক্যামেরা ফিচার্স পেয়ে যাবেন যেগুলো অনেক ইউজফুল, আপনার পছন্দ হবে আশা করি। কানেক্টিভিটি থাকছে 17 5G ব্র্যান্ডস, ওয়াইফাই 7, ব্লুটুথ 6, ইউএসবি টাইপ 2.0, এনএফসি সহ ভোনার, ডুয়েল সিম এবং ই সিম সাপোর্টও থাকছে। সেন্সরসের কথা বললে ইউ হ্যাভ অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক অনেক ফাস্ট, তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানটা একটু নিচের দিকে, সিঙ্গেল হ্যান্ড ইউজে কিছুটা প্রবলেম হতে পারে, তবে কিছুদিনের মধ্যে ইউজ টু হয়ে যাবে আশা করি। মাল্টিমিডিয়া ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স ইজ গুড বিকজ এরা কালারের জন্য প্যান্টনের সাথে কোলাপ করে, নো কম্প্রোমাইজ। ইভেন ডলবি অ্যাটমসের সাপোর্টও থাকছে যার সাউন্ড কোয়ালিটি অনেক লাউড। অ্যান্ড সবশেষ প্রাইসিং, এই ফোনটা গ্লোবাল মার্কেটে এর যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 8GB 256GB স্টোরেজ, সেটা 49,999 রুপিতে লঞ্চ করে, যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 65 থেকে 70,000 টাকার মতন পড়ে যায়। তো রাইট নাও মার্কেট অনুযায়ী যে সকল ফোনগুলোই লঞ্চ করে তার প্রাইস কিন্তু অনেক হাই থাকে, তার হিসেবে এই ফোনটা মনে হয় না অনেক বেশি দাম নিয়ে মার্কেটে এসেছে। বাংলাদেশে আসলে অবশ্যই আপনারা এই ফোনটা নিতে পারেন যদি আপনারা এই ফোনটার আপগ্রেডগুলো ম্যাটার করে।